ব্রাশটা কেমন লাগে বলো তো? আজকে আমরা এমন একটা পাগলামি করব, এই পাগলামি শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া বন্ধ। মেইনলি কথা হচ্ছে আজকে আমাদের না খেয়ে থাকতে হবে। আর সব থেকে বড় কথা, এই প্লাস্টার করার দেয়াল আমরা নিজেরা প্রফেশনালের মতো রং করব। কোনো মিস্ত্রি নেই, শুধু আমরা দুইজন। তোমার কি মনে হয় আজকে আমরা সবকিছু শেষ করতে পারবো? আমার তো এখনই ভয় লাগতেছে। তোমার এখনই হাত ব্যথা শুরু, কাজ তো এখনো শুরুই করলাম না। এই জায়গার অবস্থা দেখছো? এটা উঠাইতেই তো সব পার হয়ে যাবে। বাপরে! অবস্থা পুরো রকম খারাপ হয়ে গেছে, একদম ঘষা মাজা শেষ আমাদের। এবার একটু পানি খাবো, পানি খেয়ে ফ্রেশ হয়ে তারপর বেরোতে হবে। ঘষাঘষি কাজ শেষ, চলো এবার রং কিনতে যাই। আমি বলছি এখান থেকে একটা লাইট কালার নাও, তাহলে বেশি ভালো লাগবে। তুমি সবসময় বেশি বুঝো কেন? তোমরা বললাম বিশ্বাস করো, ডার্ক কালারটা সবচেয়ে সুন্দর লাগবে, মানো আর না মানো। না, তুমি আমাকে এটা বলো, রান্নাঘর কি তোমার না রান্নাঘর আমার? জানেওয়ার তো নেওয়া হয়ে গেছে, এবার বাসায় যা দেখি কালার কেমন হয়। চলে আসলাম কিন্তু আমরা রং নিয়ে, আর হচ্ছে সিলার। আমরা আগের বার রং করে যে বালতিটা রাখছিলাম সেই বালতিটাই এখন ইউজ করব। এটার মধ্যে সিলার গোলাবো। এখন ঢেলে দিচ্ছি সিলার। আমরা এখন মেরে দিব সিরাল। আমার গায়ে কেন দাও? তুমি আমার গায়ে দাও কেন? সরে, এটা আমার স্থান, আস্তানা। এটাই হচ্ছে আমাদের মেইন অ্যাকচুয়াল কালার হবে। আজকে তার পরের দিন, কালকে কিন্তু রাতে আমরা সিলারটা শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে রং করার পালা। ফাইনালি কিন্তু এখন রংটা খুলে দেখার পালা যে আসলে যেই রংটা আমরা আনতে চাইছি ওইটা আনতে পারছি কিনা, এবং এটা রান্নাঘরে দেওয়ার পরে কেমন লাগে। রং গুলানো শেষ, এখন কিন্তু রঙের মধ্যে এটা চুবনি দেওয়ার পালা। ইয়ে! আল্লাহ, এখানে তো এখনো দেখা যায়। এটা প্রথম কোট, একটু দেখা যাবে। ও আচ্ছা, আমি এখন এই কোনাগুলোতে রং মেরে দিলাম। এই পাশে আসছো কেন? তো কোন পাশে যাব? এই পাশে, এইদিকে দেখো, এইদিকে কত রং বাকি। চিপা চাপা, তুমি চিপা চাপা দিবা। দৌড়ো। চা খাবা তুমি? ভাই রে ভাই, অবস্থা খারাপ হয়ে গেল আমার। তুমি আমার রং নিলে কেন? রং নিচে দেখিস? এটা আমার বালতিতে ছিল। গুলাইছে কে? এই যে দেখছো এগুলো কি? এই! লে, লে, লে। যেহেতু রান্নাঘরে আমরা অনেক সুন্দর করে রং করছি, তাই যাতে নষ্ট না হয় আমরা কিন্তু এই বোর্ডটা দিয়ে দিব এটা চুলা রাখার জন্য। কিছুদিন পর আমরা এখানে টাইলস করে ফেলবো। টাইলস করার আগ পর্যন্ত এটা এখানে থাকবে। কাজ করতে করতে এইটা আর নাই, এটা বের মানে ঢুকে গেছিল চোখের মধ্যে। ভাই রে ভাই, ফাইনালি আমাদের প্রথম কোট দেওয়া শেষ। এখন চলে আসছে আরো নতুন জিনিস, চলে আসলো নতুন রং। কারণ এখন আমরা রং করব আমাদের টিন। রং করার আগে আমাদের ঘষতে হবে, চলো এবার ঘষি। এখন আমরা খুলে ফেলবো রং। এটা হচ্ছে কালো। এইগুলোতে যে এত টাকা খরচ হয়, এই রঙের জন্য আবার দুইটা নতুন ব্রাশ আনতে হয়েছে। টুডুং 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 ট্যাও ট্যাও।
আমার একদমই এই সুন্দর ব্রাশটা চুবাইতে ইচ্ছা করতেছে না। চুবাইতে তো হবেই, কিছু করার নাই, বাট এটা অল্প অল্প করে চুবাবো এখন, কারণ এই চিকন জায়গায় দিব। তোমাদের আপু এই জায়গা করতে করতে আমি চালের রংটা শুরু করে দিই। ওয়াও, কি সুন্দর লাগতেছে দেখো। ফাইনালি কিন্তু আমাদের টিনের রং করা শেষ অলরেডি। তোমরা দেখতেছো উপরে কালো, টিনটা এত জোস লাগতেছে দেখতে ভাই, সেই। ফাইনালি কিন্তু রঙের কাজ কমপ্লিট। এখন জাস্ট রান্নাঘরটা গোছালেই হয়ে যাবে। আজকে আমরা জাস্ট চুলাটা সেট করে রাখলাম। আজকের মতো এখন সবাই ঘুমায় যাব, সবাই টায়ার্ড। দেখা হবে নেক্সট ডেতে। তো পরের দিন কিন্তু আমরা রান্নাঘরে চলে আসি রান্নাঘর গোছানোর জন্য। কাজ তো কমপ্লিট, এখন শুধু গোছানো বাকি। কাজ করবো কিভাবে দেখো না, বুড়ি আইসা কোলে উঠে গেছে, মা মা মা। আমাদের রান্নাঘরটা কিন্তু গোছানো একদমই কমপ্লিট। আমরা তো আমাদের মনের মতো করে সাজাইছি, বাট তোমরা কমেন্ট করে জানাবে যে আর কি কি অ্যাড করলে অথবা চেঞ্জ করলে বেশি ভালো লাগবে। এখানে কিন্তু সিঙ্কও দিয়ে দিছি, এখন জাস্ট লোক এসে পাইপটা দিয়ে দিবে, পানির পাইপটা। এখন থেকে কিন্তু ফ্রিজ, মাল্টি কুকার, এয়ার ফ্রায়ার, আমাদের ইলেকট্রিকের সবকিছু থাকবে রান্নাঘরেই। রান্নাঘরের কাজ তো কমপ্লিট, বাট নেক্সট প্রজেক্ট কিন্তু শুরু হচ্ছে তোমাদের সব থেকে বেশি কমেন্ট করা যেই জিনিসটা নিয়ে, সেইটা নিয়ে। এই পাশে আমি, এই যে। সো নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। প্রজেক্ট রান্নাঘর এখানেই ক্লোজ। নেক্সট প্রজেক্ট কি হতে যাচ্ছে পারলে তোমরা গেস করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।